প্রথম 20 দিনেই বরবাদের গ্রস কালেকশন 55 কোটি টাকা। হ্যাঁ, আমি জানি এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন হতে পারে যে দিদি 20তম দিনের গ্রস কালেকশন গতকাল প্রোডাকশন হাউসই জানিয়ে দিল 50 কোটি 82 লক্ষ টাকা, তাহলে তুমি কিভাবে এক্সট্রা 5 কোটি টাকা বলছো? আমি এই ভিডিওতে ক্লিয়ার করব কেন আমি এক্সট্রা 5 কোটি টাকা বলছি, এবং এটাও পরিষ্কারভাবে বলে রাখতে চাই যে এটাও আমার প্রেডিকশন, আমি ধারণা করছি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। গতকাল বরবাদের 20তম দিন গেছে এবং 20তম দিনেও বরবাদ যা রেসপন্স দেখেছে, মাল্টিপ্লেক্স চেনগুলো থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন প্রতিটা জায়গায় অনেক শোজ হাউসফুল ছিল, অনেক শোজ 80% অকুপেন্সি নিয়ে চলেছে, মানে কোনো শো দেখতে পাওয়া যায়নি 70%-এর নিচে অকুপেন্সি ছিল। এইরকম একটা দুর্দান্ত রেসপন্স নিয়ে গতকালের ডেটেও বরবাদ চলেছে। তাহলে গতকাল কীরকম অ্যামাউন্ট কালেক্ট করতে পারে বরবাদ, তার আগে ক্লিয়ার করে দিই যে আমি কেন 55 কোটি টাকা বলছি। তোমরা যদি রিসেন্টলি 71 টিভির যে রিসেন্ট ইন্টারভিউটা এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং তার সঙ্গে বগুড়া মধুবন সিনেপ্লেক্সের হল মালিক এবং উল্কা সিনেমা হলের হল মালিক, তারা একসঙ্গে যে ইন্টারভিউ সেশনটি আমাদের কাছে এনেছেন, সেখানে সাংবাদিক শাহরিন আক্তার সুমি দিদিকে প্রশ্ন করেন যে এখনও পর্যন্ত তাহলে টোটাল 20 দিনে গ্রস কালেকশন কীরকম কী হতে পারে। সেখানে দিদি পরিষ্কারভাবে বলেন যে আমাদের গ্রস কালেকশন হয়েছে 50 কোটি প্লাস, তাও 6 থেকে 7টা হলের রিপোর্ট এখনও আমার কাছে আসেনি। যদি সেগুলো চলে আসে, আমরা আশা করছি আমাদের কালেকশন 54 বা 55 হয়ে গেছে। এটা পরিষ্কারভাবে দিদি বলেছেন। আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা ভিডিওটার একদম শেষের দিকে গেলেই জানতে পারবে যে সেখানে প্রযোজক শাহরিন আক্তার সুমি এক্স্যাক্টলি এই কথাটা বলছেন। 19তম দিনের পরে এসে আমাদের ধারণা ছিল 53 কোটি টাকা প্লাস বরবাদের গ্রস কালেকশন, এটা ছিল 19তম দিনে এসে। এবং আমার খুব ভাল লেগেছে যে আমি মোটামুটি ধারে কাছে ঠিক দিকেই যাচ্ছি। 20তম দিনে এসে অবশ্যই এই 53 কোটি প্লাসটা 55 কোটিতে যাবে, কেননা গতকালের ডেটেও দারুণ একটা রেসপন্স দেখতে পাওয়া গেছে। গতকাল মাল্টিপ্লেক্স চেন থেকে যে অ্যামাউন্টটা আমরা দেখতে পেয়েছি কালেকশন করেছে 55,54,000 টাকা। 20তম দিনে এসে মাল্টিপ্লেক্স চেনের গ্রস কালেকশন 55,54,000 টাকা, এবং শুধুমাত্র ঢাকার মধুমিতা থেকে গতকাল ডে 20-তে বরবাদ কালেকশন করেছে গ্রস 3,20,000 টাকার টিকিট। তো তোমাদের কি মনে হয় গতকালের ডেটে 2 কোটি টাকার গ্রস সেল হয়নি বরবাদের? আমার তো মনে হয় হামেশাই হয়ে গেছে। প্রযোজকের কাছে যখনই এই 6 থেকে 7টা সিনেমা হলের একদম হিসেবটা চলে আসবে, আমি যদি ভুল না হই, তাহলে 20তম দিনের শেষে এসে আমরা এটাই জানতে পারবো যে 55 কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে বরবাদের। 50 কোটি 82 লক্ষ তো আমরা এই 6টা-7টা হল বাদ দিয়ে পেয়েছি। তো তোমাদের কি মনে হয় এই 6টা-7টা হল থেকে মোটামুটি একটা 4-4.5 কোটি টাকার বিজনেস আসবে না? খুব ইজিলি আসার কথা। প্রত্যেক দিন যদি 4টে করে শো চলে এবং 4টে করে শোয়ের মধ্যে আমি ধরে নিলাম যে 2টো করে শো হাউসফুল গেল আর 2টো করে শো 80% অকুপেন্সি নিয়ে চলছে, তাহলেও তো গ্রস কালেকশন এই 6টা-7টা হল থেকে মিনিমাম 4 কোটি টাকা আসার কথা। তাহলে কি 55 কোটি টাকা হলো না? এটা একটা হিউজ নাম্বার। প্রথম 20 দিনে 55 কোটি টাকা গ্রস কালেকশন বরবাদের, এবং আমাদের ধারণা এই ছবিটা 1 মাসের মধ্যে, জাস্ট 1 মাসের মধ্যে, আজকে তো ছবিটার 21তম দিন, জাস্ট আর 9 দিনের মাথায় এই ছবিটা একটা ট্রিমেন্ডাস লেভেলের 1 মাসের শেষে কালেকশন করতে যাচ্ছে। আমি প্রেডিকশন করছি, আমার এটা ধারণা, আমি আবারও বলছি এটা আমার ধারণা, মোটামুটি বরবাদ 62 থেকে 63 কোটি টাকা 1 মাসে আয় করবে গ্রস সেল, এটা আমার ধারণা। দেখা যাক না আমার ধারণা কতটা মেলে বা কতটা মেলে না। 1 মাস পরে গিয়ে তো আমরা নিশ্চয়ই অফিসিয়াল কালেকশন পাবো, তাই না? প্রযোজকের কাছে সঠিক 6টা-7টা হলের রিপোর্ট না আসার আগেই আমরা এই অ্যামাউন্টটা পেয়েছি 50 কোটি 82 লক্ষ টাকা গ্রস। সো আমার মনে হয় এই 6টা-7টা হল থেকে মিনিমাম 4 কোটি টাকার বিজনেস তো হয়েইছে। তাহলে কি হলো না 54 কোটি টাকা প্লাস? আর আমার ধারণা 55 কোটি টাকার ব্যবসা হয়ে গেছে প্রথম 20 দিনে।
তো এটা একটা হিউজ রেসপন্স, হিউজ সাকসেস বরবাদ যেটা দেখছে, এবং অবশ্যই আমরা চাইবো যে বরবাদ এত সাকসেস পাক যেন এর পরবর্তীতে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস পরবর্তী ছবিটাকে আরও বড় পরিসরে চিন্তাভাবনা করতে পারেন। দর্শক যে হারে ভালোবাসা দিচ্ছেন বরবাদকে, বাংলাদেশের দর্শক তো অবশ্যই, এছাড়াও ওভারসিজ মার্কেট থেকে যেরকম ভালোবাসা পাচ্ছে বরবাদ, সেটা সত্যি অনবদ্য। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।